আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম কলিজা ভুনা। প্রথমে একটি পাত্রে গরম তেল করে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কেউ কম খেতে পছন্দ করেন, কেউ বেশি। তারপর দিচ্ছি আদা রসুন বাটা, এলাচি দারচিনি বাটা, জিরা বাটা। তারপর এখন দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এবং সামান্য পরিমাণে রাঁধুনি গরম মশলা অ্যাড করে দিব। তারপর এখন কিছুটা আস্তে দারচিনি এলাচি দিয়ে মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে কোথাও মশলাগুলো দলা বেটে না থাকে। মশলাটা ভালো মিক্সড করে দেন আমি কিছু সময়ের জন্য এটা ঢেকে দিব, দেন মশলাগুলো ভালো করে সিদ্ধ হয়। আবার কিছুক্ষণ পরে ফেরত এসে মশলাগুলো আর একটু ভালো করে নেড়ে এখানে সামান্য পরিমাণ গরম পানি দিব মশলাটি কষানোর জন্য। এখন আবার নেড়ে আবার ঢেকে দিব কিছু সময় মশলাটি ভালোভাবে কষানোর জন্য। এখন এসে দেখেন তেলটি উপরে ভেসে উঠেছে, এর মানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পরিষ্কার করে রাখা কলজিগুলো অ্যাড করে নিব। এবার মশলার সাথে ভালো করে কলজিগুলো অ্যাড করে নিব, যাতে মশলার সাথে কলজিগুলো ভালো করে মিশে। কলজির সাথে ভালো করে মিশানোর পর আমি এটি কিছু সময়ের জন্য লো হিটে ঢেকে রাখবো। মশলাটি অনেকক্ষণ কষানো হয়েছে কলজিরার সাথে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি মিক্সড হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি সিদ্ধ হওয়ার জন্য কিছুটা গরম পানি অ্যাড করে দিব। ঢেকে দিচ্ছি যাতে মশলার সাথে মশলা যাতে ভিতরে ঢুকে, এটার জন্য সামান্য পরিমাণে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখানে যখন দেখলাম যে কলজিটা অনেকটা মশলার সাথে মশলাগুলো ঢুকে গেছে, এখন আমি এটার মধ্যে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ওই পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হয়েছে। এখন আমি এটা নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। মাঝে মাঝে এসে একটু নাড়া দিয়ে যেতে হবে, যাতে নিচে দিয়ে লেগে না যায় বা তরকারিটা একটা পোড়া স্মেল না আসে। প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমার কলজা ভুনা। এখন যখন হয়ে গেছে তার উপর দিয়ে কিছু জিরে গুঁড়া ছিটে দিলাম, যাতে সুন্দর একটা স্মেল আসে। নাও রেডি। এই তো আমার কলজা ভুনার ফাইনাল লুক চলে এসেছে। অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে কেমন হয়েছে। আর যদি আপনাদের কাছে সহজভাবে মনে হয় তো অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।